হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এখানে কিন্তু একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সকলেই কিন্তু এই পদগুলোতে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কয়টি পদ আছে, আমরা একটু দেখি। তো এখানে কিন্তু টোটালি আমাদের 8টি পদ আছে। তো এই 8টি পদে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সকলেই কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আমরা আজকের ভিডিওতে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব এবং বিজ্ঞপ্তিটি কিন্তু আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব। এখানে আসলে কয়টি পদ আছে এবং কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, A to Z কিন্তু আমরা আজকে সম্পূর্ণ আলোচনা করব। তো অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা এখানে কিন্তু সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি। তো যারা বিভিন্ন চাকরি খুঁজতেছেন অথবা বেকার আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য আমরা জব সার্কুলার পাবলিশ করে রাখছি। দেখতে পাচ্ছেন রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করা আছে এগুলোর কিন্তু আমাদের ডেটটি আছে। তো অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু অসংখ্য সার্কুলার এখানে আছে। তো এখানে কিন্তু আপনাদের যে সার্কুলারগুলো আছে, যদি আপনারা এখানে কোনো পদে আবেদনটি না করতে পারেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে হোয়াটসঅ্যাপে PDF ফাইলটি পাঠিয়ে দিব। তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই। তো বন্ধুরা, আমরা একটি একটি করে আপনাদেরকে সম্পূর্ণ পদগুলো দেখিয়ে দিই। তো প্রথমত হচ্ছে আমাদের জুনিয়র সহকারী ব্যবস্থাপক। তো এটা হচ্ছে আমাদের অডিটর, যেটাকে আমরা বলে থাকি। এখানে কিন্তু 2 জন নেবে। আর এই 2 জন আমাদের কী কী যোগ্যতা লাগবে সেটা দেখি। দেখতে পাচ্ছেন ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স অথবা ব্যাংকিং, ঠিক আছে। এখানে কিন্তু এই বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই স্নাতক থাকতে হবে অথবা বিবিএস ডিগ্রি থাকলেও কিন্তু চলবে। তারপর হচ্ছে এখানে কিন্তু গ্রেডিং প্রার্থীদের মানে হচ্ছে গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের 5 স্কেলে ন্যূনতম 3.5 এবং 4 স্কেলে ন্যূনতম 2.5 পয়েন্ট থাকতে হবে। এখানে কিন্তু আরও অনেক শর্ত আছে, অবশ্যই এগুলো দেখবেন আপনারা। তারপর হচ্ছে জুনিয়রি হিসাব সহকারী, এখানে কিন্তু 2 জন। এটার জন্য কিন্তু আমাদের অবশ্যই স্নাতক থাকতে হবে অথবা আমাদের বিবিএস থাকলেও কিন্তু চলবে। তবে এখানে কিন্তু আমাদের যে কোনো বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স অথবা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং যে কোনো একটি বিষয় হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তারপর হচ্ছে জুনিয়র ব্যক্তিগত সচিব, এখানে কিন্তু 6 জন নেবে। তারপর হচ্ছে আমাদের জুনিয়র প্রশাসনিক সহকারী অথবা জুনিয়র প্রশাসনিক সহকারী কামান্ডার সহকারী, এখানে কিন্তু 4 জন। এটার জন্য সেম আমাদেরকে অবশ্যই স্নাতক থাকতে হবে। তারপর হচ্ছে জুনিয়র নিরাপত্তা পরিদর্শক, এখানে কিন্তু 4 জন নেবে। তো অবশ্যই নিরাপত্তা পরিদর্শকের জন্য আমাদের স্নাতকই লাগবে এবং আরও বিভিন্ন কিন্তু এখানে যোগ্যতা আছে। অবশ্যই কিন্তু আপনারা এগুলো দেখবেন। তারপর হচ্ছে আমাদের যে কেয়ারটেকার কিন্তু 1 জন লাগবে। তো যারা কেয়ারটেকার পদে আবেদন করতে চান এখানে ইন্টার পাস করলে আপনি আবেদনটি করতে পারবেন। এখানে কেয়ারটেকার মাত্র 1টি পদ, তো অবশ্যই ভেবেচিন্তে আবেদনটি করবেন। তারপর হচ্ছে স্টেশন অ্যাটেন্ডেন্ট, এখানে কিন্তু 30 জন নেবে। চাইলে কিন্তু এই পদটাতে আবেদনটি করতে পারেন। এখানে কিন্তু শুধুমাত্র মেট্রিক পাস করলে আপনি আবেদনটি করতে পারতেছেন, বাট কোনো অভিজ্ঞতা লাগবে না, কোনো বাড়তি কোনো যোগ্যতা লাগবে না। আপনাকে 2 পয়েন্ট থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তারপর হচ্ছে আমাদের নিরাপত্তা প্রহরী কিন্তু 50 জন নেবে। তো যারা আসলে সিকিউরিটি গার্ডের চাকরি খুঁজতেছেন অথবা নিরাপত্তা প্রহরীর চাকরি খুঁজতেছেন, ঠিক আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বেতন স্কেল কিন্তু 14,500 টাকা দিবে এবং অন্যান্য ভাতা তো অবশ্যই থাকবে। আর এই সিকিউরিটি গার্ড অথবা নিরাপত্তা প্রহরী এটার জন্য আমাদের অবশ্যই মেট্রিক পাস করতে হবে অথবা সমমান। আর হচ্ছে আমাদের অবশ্যই 5-এর মধ্যে 2 পয়েন্ট থাকতে হবে। এবং দেখতে পাচ্ছেন সামরিক অথবা আধা সামরিক সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ, আনসার নিয়োজিত সদস্যগণ অগ্রাধিকার পাবেন। তারপর হচ্ছে এইসব প্রার্থীদের ক্ষেত্রে চাকরি অবসর সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের আদেশের কপি প্রমাণ হিসাবে দাখিল থাকতে হবে। মানে হচ্ছে যদি আপনি এগুলোতে চাকরি করে থাকেন অবশ্যই আমাদের যে আপনাকে অবসর সংক্রান্ত মানে দলিল থাকতে হবে। তারপর হচ্ছে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং পাসপোর্ট 6 ইঞ্চি লাগবে কিন্তু, ঠিক আছে। তো যারা সিকিউরিটি গার্ড আবেদন করতে চান আপনাকে অবশ্যই পাসপোর্ট 6 ইঞ্চি হতে হবে।
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আরও অনেক শর্ত আছে, এগুলো আপনারা অবশ্যই দেখবেন। আর দেখতে পাচ্ছেন আবেদন করতে কী কী শর্ত লাগে এগুলো আপনারা দেখে নেবেন। তো আসলে আমরা সরাসরি আবেদন ফর্মে চলে যাই। তো অবশ্যই আপনারা কিন্তু আবেদনের লিঙ্ক খুঁজতে হবে না, আমরা কিন্তু প্রথম কমেন্টে আবেদনের লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি আবেদন ফর্মে চলে যাবেন। তো যারা এখানে আবেদন করতে পারেন না, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিব। তো চলুন আমরা আবেদন ফর্মে চলে যাই। আমরা যে কোনো একটি পদে আপনাদেরকে আবেদনটি করে দেখিয়ে দিব। তো আবেদন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো অবশ্যই কিন্তু আপনার এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরাতে হবে। তো যখন আপনি সঠিকভাবে পুরাবেন তখনই কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা আসবে, অন্যথায় কিন্তু আপনি অ্যাডমিট কার্ডটা পাবেন না। তো অবশ্যই কিন্তু আপনি আমাদের এই ফুল ভিডিওটি দেখে কিন্তু সঠিকভাবে পুরানোর চেষ্টা করবেন। তো চলুন আপনারা আমাদের সাথে কিন্তু এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরিয়ে নেন। তো প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশনস নেম, মানে হচ্ছে যিনি আবেদন করবেন তার নামটি কিন্তু এখানে ইংলিশে দিতে হবে। আর তারপর হচ্ছে এখানে তার নামটি কিন্তু বাংলা দিতে হবে, ঠিক আছে। তো এভাবে করে আপনি ফাদার্স নেম হচ্ছে বাংলায় এবং ইংলিশ, এবং মাদার্স নেম সেমভাবে বাংলা এবং ইংলিশে কিন্তু আপনি দিয়ে নেবেন। তো তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তো অবশ্যই কিন্তু আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে নেবেন। তো আমি আমার জন্ম তারিখটা দিয়ে নিচ্ছি। তো তারপর হচ্ছে আমাদের ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, কারণ বাংলাদেশের বাইরে কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারবে না। তারপর হচ্ছে রিলিজিয়ান, আপনি যে ধর্মের হন না কেন সেই ধর্মটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনি অবশ্যই জেন্ডার সিলেক্ট করে দিবেন, আপনি কি পুরুষ নাকি মহিলা নাকি থার্ড জেন্ডার সেটা সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি, তো যদি আপনার আইডি কার্ড থাকে, মানে হচ্ছে এনআইডি কার্ড যদি থাকে, ইয়েস দিয়ে কিন্তু আপনাকে এখানে নাম্বারটি তুলে দিতে হবে। আর যদি আপনার এনআইডি না থাকে তাহলে অবশ্যই এটা নো দিয়ে দিবেন, দিয়ে কিন্তু আপনার অবশ্যই জন্ম নিবন্ধন ইয়েস দিয়ে জন্ম নিবন্ধন নাম্বারটা কিন্তু লিখতে হবে। তো অবশ্যই কিন্তু আপনার মনে রাখবেন, হয়তো জন্ম নিবন্ধন নয়তোবা আইডি কার্ড যে কোনো একটা কিন্তু আপনাদেরকে দিতেই হবে। তো আমি আমার যেহেতু এনআইডি কার্ড আছে, আমি এটা এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের পাসপোর্ট যদি থাকে ইয়েস, অন্যথায় নো। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, তো অবশ্যই কিন্তু আপনাকে সিঙ্গেল থাকলে সিঙ্গেল দিবেন, আর হচ্ছে বিবাহিত হলে ম্যারিড দিয়ে নেবেন। আর তারপর এখানে মোবাইল নাম্বার আর হচ্ছে এখানে কনফার্ম দিতে হবে, মানে হচ্ছে এখানে মোবাইল নাম্বারটি লিখবেন, তারপর এটা পুনরায় লিখে কিন্তু কনফার্ম করবেন, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এটি সঠিক নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে এখানে ইমেল দিবেন। তারপর হচ্ছে আমাদের এখানে অবশ্যই কোটাটা সিলেক্ট করে দিতে হবে। আর যদি আপনাদের কোটা থাকে কোটা দিবেন, অন্যথায় কিন্তু আপনি নট অ্যাপ্লিকেবল দিয়ে চলে আসবেন। তো তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, তো আপনি অবশ্যই এখানে নট অ্যাপ্লিকেবল দিবেন। তো আসলে এখানে আপনি কখন কি দিবেন, যদি আপনি যে কর্তৃপক্ষতে আবেদন করতেছেন ওই কর্তৃপক্ষ যদি আপনি চাকরিরত থাকেন তাহলে কিন্তু আপনি এখানে ক্যান্ডিডেট দিতে পারেন। তারপর হচ্ছে আর এখানে কোনো উপরে কোনো কাজ নেই, আপনি অবশ্যই সঠিকভাবে পড়ে নিচে চলে আসবেন। তারপর হচ্ছে এখানে কেয়ার অফ, এখানে কিন্তু অবশ্যই আপনার বাবা বা যে কোনো একজনের নাম দিতে হবে, মানে হচ্ছে পরিবারের যিনি প্রধান। তো আমি এখানে আমার বাবার নামটি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আপনি অবশ্যই গ্রামের নাম সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড এগুলো লিখে কিন্তু আপনাকে নিচে চলে আসতে হবে। যদি আপনাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে এখানে দ্বিতীয়বার লেখা লাগবে না, এখানে ক্লিক করলে অলরেডি চলে আসবে। তারপর হচ্ছে আপনি এখানে নিচে চলে আসবেন। তো এখানে হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো আপনার বিভিন্ন পদের জন্য কিন্তু বিভিন্ন যোগ্যতা, যেহেতু আমাদের আমরা একটি পদে আবেদন করে দেখিয়ে দিয়েছি যেখানে আপনাদের মেট্রিক পাস নিচ্ছে, তাই আমি আমার মেট্রিক পাসের যোগ্যতাটা কিন্তু এখানে আপলোড করে দিচ্ছি। প্রথমত হচ্ছে রোল নাম্বার, তারপরে গ্রুপ, তারপরে বোর্ড, তারপরে জিপিএ কত পেয়েছেন সেটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে কত সালে পাস করেছেন সেটা দিয়ে দেবেন। ওকে, তো তারপর আপনি একদম নিচে চলে আসবেন। নিচে এসে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে এখানে, তো অবশ্যই কিন্তু আপনাকে যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি কিন্তু সঠিকভাবে তুলতে হবে। তো সঠিকভাবে তুলে কিন্তু আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সাবমিট বাটনে আপনি অবশ্যই ক্লিক করে দেবেন। তো আমি আমার সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে, মানে হচ্ছে আপনি যা যা লিখেছেন আর তার কিন্তু এখানে প্রিভিউ আকারে আছে। তো অবশ্যই কিন্তু আপনাকে প্রিভিউ আকারে দেখতে হবে যে আপনার তথ্যগুলো সঠিক আছে কিনা। আর যখন দেখবেন আপনার সব তথ্য সঠিক আছে তখন কিন্তু আপনাকে এখানে আপনার একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপলোড করে দিতে হবে। এগুলো আপলোড করে দিয়ে কিন্তু আপনাকে এখানে টিক চিহ্ন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে। তো যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে হোয়াটসঅ্যাপে কিন্তু পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিব। তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যাদের অবশ্যই চাকরি ভিডিও লাগে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।